cos 45 আর cot স্কয়ার 60 ডিগ্রি আর cos স্কয়ার 30 ডিগ্রি। তো আমরা সমাধান করব, লিখতে পারি cos 45 এর মান 1/√2, cot 60 এর মান 1/√3 স্কয়ার আর cosec 30 এর মান হচ্ছে 2 হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি 1/√2 আর এখানে রুট স্কয়ার কাটে 1/3 আর 2 স্কয়ার অর্থাৎ হচ্ছে 4। তো আমরা লিখতে পারি 1/3√2 ইন্টু 4কে ভাঙ্গাই দিলে 2 ইন্টু 2। তো আমরা লিখতে পারি 1 ইন্টু 2 ইন্টু, এখন 2কে যদি ভাঙ্গাই তাহলে √2 ইন্টু √2 অর্থাৎ দুটা √2 গুণ করলে হয় আমাদের 2। তো 2√2 ইন্টু √2 হচ্ছে 2। এটা আমরা লিখতে পারি। এখন আমাদের দেওয়া আছে cos 45, cot স্কয়ার 60, cos স্কয়ার 30। তাহলে cos 45 1/√2 আর cot 60 1/√2 আর cos স্কয়ার 30 মান 2 স্কয়ার। তাহলে 1/√2 আর রুট স্কয়ার কাটা 1/3 ইন্টু 2 স্কয়ার অর্থাৎ 4। তো এখানে আমরা 3√2 ডিভাইডেড অর্থাৎ 4কে ভাঙা দিলে 2 ইন্টু 2 ডিভাইড 3√2 আর এখানে 1 ইন্টু 2 ইন্টু √2 ইন্টু √2 অর্থাৎ 2 গুণ 2 অর্থাৎ দুটা √2 গুণ করলে হয় হচ্ছে 2। এখন √2 বর্জন, তাহলে আমরা লিখতে পারি 2√2 ডিভাইডেড 3। এটা আমাদের অ্যান্সার। আমাদের নাম্বার 12 আমাদের দেওয়া আছে অর্থাৎ আমাদের দেখাতে হবে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল cos 60 ডিগ্রি। তো আমরা লেফট সাইড লিখতে পারি cos স্কয়ার 30 মাইনাস sin স্কয়ার 30। এখন cos 30 এর মান আমরা লিখতে পারি √3/2 হোল স্কয়ার আর sin 30 এর মান আমরা লিখতে পারি হাফ, তারপর হোল স্কয়ার। তাহলে আমরা রুট স্কয়ার কাটা গেলে তাহলে এখানে 3 আর 2 স্কয়ার করলে 4, এখানে তাই 1 আর 2 স্কয়ার করলে 4। তো আমরা লসাগু 4 লিখব। 4 দ্বারা 4কে ভাগ করলে 1, 1 দ্বারা 3কে গুণ করলে 3, 4 দ্বারা 4কে ভাগ করলে হয় 1, 1 দ্বারা 1কে গুণ করলে 1। তো আমরা লিখতে পারি 2/4 অর্থাৎ হাফ, কাটাকাটি করলে আমাদের হবে হাফ লেফট সাইড। এখন রাইট সাইড আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি। তো cos 60 মান হচ্ছে হাফ। অতএব আমরা লিখতে পারি LS ইকুয়াল RS প্রুফ শুট, যেটাই আর কি। আমরা লেফট সাইড লিখব sin 60 ইন্টু cos 30
প্লাস cos 60 ইন্টু sin 30। তো আমরা লিখতে পারি sin 60 মান √3/2 আর cos 30 মানও 3/2। cos 60 মান হাফ, sin 60 মানও হাফ। তো √3 আর √3 গুণ করলে, অর্থাৎ এখানে 2 আর 2 গুণ করলে 4, আর √3 গুণ করলে শুধু একটা 3। এখানেও তাই 1 আর 2 গুণ করলে 4। তাহলে লসাগু আমাদের 4 দ্বারা 4কে ভাগ করলে 1 দ্বারা 3কে গুণ, তাহলে 3 প্লাস 4 দ্বারা 4কে যদি আমরা ভাগ করি 1 দ্বারা 1কে গুণ, তাহলে 1। তো আমরা লিখতে পারি 4/4, অর্থাৎ কাটি করলে 1। এটা হতে আমাদের লেফট সাইড, তাহলে রাইট সাইড আমাদের হবে sin 90 ডিগ্রি। তো sin 90-র মান হচ্ছে আমাদের 1। তো আমরা লিখতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। প্রুফড, আমাদের সত্যতা যাচাই হয়ে গেছে। তো নাম্বার আমাদের 14 নাম্বার আমাদের দেওয়া আছে cos 60 ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ইকুয়াল cos 30 ডিগ্রি। তো আমরা লেফট সাইড দেখতে পারি cos 60 cos 30 ডিগ্রি প্লাস sin 60 sin 30 ডিগ্রি। cos 60-র মান হাফ আর cos 30 মান √3/2 প্লাস sin 60 মান √3/2 আর sin 30 মান হচ্ছে হাফ। তো এখানে গুণ করলে 4√3 আর এখানে গুণ করলে 3 ডিভাইডেড হলো 4। তো লসাগু আমাদের 4 দ্বারা 4কে ভাগ করলে 1 দ্বারা √3কে গুণ করলে √3 প্লাস 4 দ্বারা 4কে ভাগ করলে 1 দ্বারা √3কে গুণ করলে √3। তো আমরা এখানে লিখতে পারি √3 আর √3 যোগ করলে 2√3/4। তো কাটাকাটি যদি করে আমরা পেয়ে যাই √3/2। এটা আমাদের লেফট সাইড। এখন রাইট সাইড আমরা লিখতে পারি cos 30 ডিগ্রি। তো আমাদের cos 30-এর মানও হচ্ছে √3/2। অতএব আমরা লিখতে পারি LS ইকুয়াল RS প্রুভড, অর্থাৎ আমাদের সত্যতা যাচাই হয়ে গেছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই। আর আমার চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরবর্তী ক্লাসে আরও ভালো কিছু করতে পারি। আল্লাহ হাফেজ।